বৃষ্টির সময় বা বর্ষার সময় ঘরের দেওয়াল ঘেমে পুরো ফ্লোরে জল বা পানি জমে যায়। এর কারণটা কি? একটু আগে একটা বাড়িতে গিয়েছিলাম, এক বন্ধু আমাকে ডেকেছিল যে 2 বছর হয়েছে আমার ঘর তৈরি করেছি, ঘরের দেওয়ালে পুরো ভিজে ফ্লোরে জল বা পানি জমে গেছে। এর কারণটা কি? এখনও পর্যন্ত কোনো মিস্ত্রি যে কোনো কারিগর এর সঠিক অ্যান্সার দিতে পারেনি। আমি সেই বন্ধুকে বলেছি, শুরুতে তুমি ভুল করেছো, সে ভুলের সমাধান তো এখন হবে না। ভুল করলে সমাধান আছে, কিন্তু একটু সময় লাগবে। শুরুতে তুমি ভুল করে ফেলেছো। আমি সেই লোকটাকে বলেছিলাম, তুমি যখন গাঁথনি করেছো সেটা কি 1 নম্বর ইট দিয়ে করেছো নাকি 2 নম্বর ইট দিয়ে করেছো? কেন, হ্যাঁ আমি তো 1 নম্বর করেছি। একটা ইট নিয়েছে 12 রুপিয়া পিস, অর্থাৎ 12,000 টাকা হাজার, 1,000 ইটের দাম, একদম হাই রেটে নিয়েছে। তবুও ঘর দিয়ে আপনার জল বা পানি পড়ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, আপনাকে যে 1 নম্বর ইটটা দিয়েছে না, সেটা 1 নম্বর ছিল না, সেটা ছিল ডুপ্লিকেট ইট। তার প্রমাণ আজ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। বেশিরভাগই আমরা ইট চিনতে পারি না, এই জন্য আমাদের ঠকতে হয়। 1 নম্বর ইট চেনার উপায়, মার্কেট থেকে ইট কেনার পূর্বে আপনি যেটা 1 নম্বর বলেছে আপনাকে, সেই ইটটাকে আপনি চেক করবেন। কীভাবে চেক করবেন? একটা ইটের, শুকনো ইটের ওয়েট করবেন। ওয়েট করার পর ওয়েট আসবে 2.5 কেজি থেকে 3 কেজি। সেই ইটটাকে আপনি 4 ঘন্টা জলের ভিতরে ডুবিয়ে রাখবেন, জল বা পানিতে ডুবিয়ে রাখবেন। 4 ঘন্টা পরে ইটটার আপনি ওয়েট করবেন, দেখবেন 15 to 20% বেশি ওয়েট আসছে কি না। অর্থাৎ যদি 3 কেজি ইটের ওয়েট শুকনো অবস্থায় হয়ে থাকে, ভিজা অবস্থায় ওয়েট হবে 3 কেজি 600 গ্রাম। যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার 1 নম্বর ইট। এইবার সেই ইটটার ওয়েট যদি 4 কিলো, 4.5 কিলো, 5 কিলো হয়ে যায়, সেটা 1 নম্বর ইট নয়। 1 নম্বর ইট সব সময় 15 to 20% ওয়াটার শোষণ করতে পারে, তার বেশি শোষণ করবে না। আমি সেই লোকটাকে বলেছি, আপনি 1 নম্বর ইট ব্যবহার করেননি, আপনি 2 নম্বর 3 নম্বর ইট ব্যবহার করেছেন। এই জন্য আপনার ইটে ওয়াটার জল শোষণ করে রাখছে, সেই জলটি ধীরে ধীরে আপনার রুমের ভিতরে চলে আসছে। এই একটি কারণেই আপনার ঘর ভিজে যাচ্ছে, দেওয়াল ঘেমে পুরো ফ্লোরে জল জমে যাচ্ছে। এই একটাই কারণ। আপনি মিস্ত্রিকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে অন্য কিছু দিয়ে বুঝিয়ে দেবে, কিন্তু সঠিক যুক্তি দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আর একটি কারণ হচ্ছে, দেখুন, মিস্ত্রিরা যখন দেওয়াল গাঁথনি করবে, যে আজ 4 ফুট গাঁথনি করার পরে বাকিটা কাল এসে গাঁথনি করবে, ইটের উপরে যে গর্তগুলো থাকে ওইগুলো কিন্তু মশলা দিয়ে প্যাক করবেন না, গর্তগুলো ভরবেন না। কখন ভরবেন? নেক্সট দিন, পরবর্তী দিন যখন গাঁথনি করবে, ওটা মশলা দিয়ে প্যাক করে আবার গাঁথনি করবেন। আপনি যদি প্রথম দিনে ওই গর্তগুলো প্যাক করে চলে যান, তাহলে কী হবে? একটা জয়েন্ট চলে আসবে ইটের, ওই জয়েন্ট কোনো দিনই আপনার মিটবে না। ওই জয়েন্টের কারণেও আপনার দেওয়াল ঘামতে পারে বা জল আসতে পারে। এই কথাটি আপনি মনে রাখবেন। একটা টেকনিক্যাল পার্সন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন যে ঘরের দেওয়াল কী জন্য ঘামে, ঘর দিয়ে কী জন্য জল পড়ে দেওয়াল ঘেমে, এর কারণ কি, সে আপনাকে সঠিক অ্যান্সার দেবে। সেই সঙ্গে সমস্ত বন্ধুদের জন্য রইল বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। যদি টপিকটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।